আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এখন আমি আলোচনা করছি হজরতে মুসা আলাইহিস সালামের জামানায় রোজা। হজরতে মুসা আলাইহিস সালাম তার উম্মত ইহুদি জাতির জন্য তাওরাত কিতাব আনতে গিয়ে মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে 30 দিন রোজা রাখতে হয়েছিল। সে রোজা ছিল এতই নিয়ম নীতির আলোকে যে কারো সাথে কথা বলা যাবে না, এটা নিষেধ ছিল। 30 দিন রোজা রেখেছেন। 30 দিনের মাথায় হজরত মুসা আলাইহিস সালাম কথা বলার কারণে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা আরও 10 দিন রোজা বাড়িয়ে দেন। অতঃপর মুসা আলাইহিস সালাম 40 দিন রোজা পালন করেছেন। 40 দিন রোজা পালন করার পর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দান করেছেন। মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল করেছেন। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল আরাফের 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আর যখন আমি মূসা আলাইহিস সালামকে 30 রাতের প্রতিশ্রুতি দিয়েছি এবং আমি সেগুলিকে পূর্ণ করেছি 10 দ্বারা, এভাবে তার রবের 40 রাতের মেয়াদ পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা সূরাতুল আরাফের 142 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মূসা আলাইহিস সালামের উপরে মূসা নবী 40 দিন রোজা রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।